সম্মানিত উপস্থিতি, নামাজ পড়লে যেমনইভাবে শারীরিক পরিশুদ্ধতা অর্জিত হয়, ঠিক তেমনি বান্দার গুনাহ খাতাগুলো জোরে মাফ হয়ে যায়। বিষয়টি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে অত্যন্ত সুন্দরভাবে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। তিনি বলেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, তিনি বলেছেন যে তোমাদের কারো বাড়ির পাশে যদি নহর থাকে বা নদী থাকে এবং সে ব্যক্তি যদি ওই নদীতে দিনে 5 বার গোসল করে, তাহলে কি ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকতে পারে? তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শরীরে কোনো ময়লা থাকতে পারে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজের উদাহরণ ঠিক তেমনি এর বরকতে বান্দার গুনাহ খাতাগুলো জোরে মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদেরকে জামাতে নামাজ পড়ার জন্য বিশেষভাবে উৎসাহিত এবং অনুপ্রাণিত করেছেন। তিনি বলেন, মানুষ যদি জানতো নামাজের প্রথম কাতারে গমন করা এবং আযান দেওয়া কি ফজিলত, তাহলে তা পাওয়ার জন্য যদি লটারি ছাড়া কোনো উপায় না থাকতো, তাহলে তারা শেষ পর্যন্ত লটারিটুকু তারা করতো। এবং তারা যদি জানতো যে আসর এবং মাগরিবের সালাতের প্রথম কাতারে গমনের কি ফজিলত, তাহলে তা পাওয়ার জন্য অবশ্যই তারা দ্রুত গতিতে দাবিত হতো। আর যদি তারা জানতো যে এশার এবং ফজরের সালাতের কি ফজিলত, তাহলে তা পাওয়ার জন্য অবশ্যই হামাগুড়ি দিয়ে তারা উপস্থিত হতো। মুহতারাম হাজিরিন, নামাজ জামাতের সাথে আদায় করার গুরুত্ব যদি এত বেশি হয়, তাহলে নামাজের গুরুত্ব কতটুকু তা সহজেই অনুভবে। মুহতারাম হাজিরিন, তাহলে অবশ্যই সেই নামাজ হতে হবে একাগ্রচিত্তে। নামাজে অমনোযোগীদের হুঁশিয়ার করে বলা হয়েছে, নামাজে অমনোযোগীদের হুঁশিয়ার করে বলা হয়েছে, ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, সেই নামাজ আদায়কারীদের জন্য বলবো যে নিজের নামাজের মধ্যে অমনোযোগী। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের নামাজে তাহলে দুনিয়ার সকল চিন্তা আমাদের মাথায় এসে মনে করে এই ধরনের নামাজ আমাদের কোনো কাজে আসবে না। বর্তমান সমাজের দিকে তাকালে দেখতে পাই যে এমনও মুসল্লি আছে যারা সিজদায় পড়লে 3 তাসবিহ পড়ার সময় পায় না, তারা রুকুতে গেলে 3 তাসবিহ পড়ার সময় পায় না। এই ধরনের নামাজ আমাদের কোনো কাজে আসবে না। মুহতারাম হাজিরিন, এই নামাজই একমাত্র ইবাদত যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আরশে আজিমে দাওয়াত করে হাদিয়া স্বরূপ দিয়ে এসেছিল। এই নামাজই একমাত্র ইবাদত যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার পর সর্বপ্রথম আল্লাহ তাআলার পক্ষ থেকে লাভ করেছেন। এই নামাজই একমাত্র ইবাদত যা আসরের ময়দানে সর্বপ্রথম এর হিসাব দেওয়া হবে। হাদিস শরীফে ইরশাদ করেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদুস সালাহ, কিয়ামতের দিন কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাবে আগে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, এই নামাজের ইবাদত যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদে পড়লে এবং তিনি অবর্ত নামাজ